পাকিস্তানের 3 উইকেট পড়ে যাওয়ার পর আব্দুল্লাহ ফাজাল এবং সালমান আলী আগার 50 রানের পার্টনারশিপ বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল। তখন মনে হচ্ছিল হয়তো বাংলাদেশের হাত থেকে ম্যাচটা চলে যাচ্ছে। তবে পরবর্তীতে তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা অসাধারণ বোলিং করেছেন, যার ফলে পাকিস্তান একটা সময় শুধুমাত্র হারার অপেক্ষায় ছিল। তবে বাংলাদেশের বোলিং লাইনআপে নাহিদ রানা দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনে যেই গতি এবং স্পিডে বোলিং করেছেন সেটা নিয়ে যতই প্রশংসা করা হবে সেটাই কম পড়ে যাবে। এবং তিনি 40 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশের নাহিদ রানার মতো প্রতিভা বিরল, এজন্য আমরা চাই তার প্রতি যেন কোনো নজর না লাগে। এবং অবশেষে বাংলাদেশ ঢাকা টেস্টের পঞ্চম দিনে লাস্ট সেশনে পাকিস্তানকে হারিয়েছে। আমি সবসময় বলে থাকি হোয়াইট বল ক্রিকেটে ম্যাচ জেতা আর টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করার পিছনে ধারাবাহিক দুজন পারফর্মার মনিরুল ইসলাম সৌরভ এবং তাইজুল ইসলাম, যারা অনন্য রেকর্ড করেছেন। এই মুহূর্তে বাংলাদেশে 250 উইকেট নিয়ে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটের শীর্ষ উইকেট টেকার। অন্যদিকে তৃতীয় বাংলাদেশি হিসাবে টেস্ট ক্রিকেটে 5000 রান করেছেন মনিরুল হক সৌরভ। তাদের এই অর্জনগুলো নিঃসন্দেহে তরুণ ক্রিকেটারদেরকে অনেক বেশি প্রভাবিত করবে। আমরা প্রত্যাশা করি সামনে সিলেট টেস্টেও বাংলাদেশ দারুণ খেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।